সবাইকে ওয়েলকাম। প্রজেকশানের বেশিরভাগটাই শেয়ার করেছি, তো মার্কেটার প্রজেকশান আজকে দেখাবো। মার্কেটার প্রজেকশানটা না খুবই বিখ্যাত একটা প্রজেকশান, কারণ ন্যাভিগেশন অর্থাৎ বিমান চালনা কিংবা জাহাজ চলাচল এসবের ক্ষেত্রে এই মার্কেটার প্রজেকশানটা খুব প্রয়োজন হয়। আর এখানকার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে রাম্ব লাইন বা লক্সোড্রোম লাইন। তোমরা রাম্ব লাইন বা লক্সোড্রোম লাইন 2 মার্কসের জন্য অবশ্যই পড়বে। এই মার্কেটার প্রজেকশানেরই কিন্তু এটা একটা বিষয়। আচ্ছা, আগে প্রজেকশানটা দেখে নিই। তো এখানে এক্সটেনশান দেওয়া রয়েছে। এক্সটেনশান তো যে কোনো প্রজেকশানে একই রকম হয়। প্রজেকশান এটাতে চাইলে আমি যে কোনো প্রজেকশান করতে পারি। সুইটেবল হবে কি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু করা কিন্তু যাবে। যে কোনো প্রজেকশানই এই এক্সটেনশানে করা যাবে। তবে মার্কেটার আর ইকুয়াল এরিয়া প্রজেকশানের ক্ষেত্রে এইটা সুইটেবল, অর্থাৎ নর্থ সাউথের ইকুয়াল ডিস্ট্রিবিউশন। মার্কেটারের ক্ষেত্রে বেশি, মানে দেখো 50 নর্থ থেকে 50 সাউথ আছে, সমান সমান আছে ডিস্ট্রিবিউশনটা, আর মধ্যে ইকুয়েটার পাস করছে। তো এই ধরনের প্রজেকশান, তো যেহেতু এগুলো ইকুয়াল এরিয়া প্রজেকশান মানে সিলিন্ড্রিক্যাল প্রজেকশান, তো এই প্রজেকশান কিন্তু মধ্যে ইকুয়েটার বেস করে সাধারণত আসে, আবার ইকুয়েটার ছাড়াও কিন্তু আসে। তো সেগুলো এক্সেপশনাল কেস, ওগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব, যে যদি শুধু নর্থের আসে, শুধু সাউথের আসে, তখন কিভাবে আঁকতে হবে। ইকুয়েটারের প্রজেকশান অথচ ইকুয়েটারই নেই, সেক্ষেত্রে কী হবে। যাই হোক, এখানে আছে ইস্ট ওয়েস্টের একটা এক্সটেনশন, আরএফ আছে, ইন্টারভ্যাল আছে। তো এগুলো তো তোমরা যারা প্রজেকশান করছো বা সব ভিডিও ফলো করছো তাদের এগুলো জানা হয়ে গেছে এতদিনে। আমি শর্টে বলে চলে যাচ্ছি। প্রথমটা স্টেপ 1। প্রত্যেকটা প্রজেকশানের স্টেপ 1 কিন্তু একই, আলাদা কিছু নয়, সেন্টিমিটারেই করা আছে। দেখে নাও একবার। 640কে ভাগ করা হয়েছে। আমি ডিটেলে যাচ্ছি না, কারণ এর আগের প্রত্যেকটা প্রজেকশানে আমি এগুলো অনেকবার করে বলেছি। আচ্ছা, স্টেপ 2 হচ্ছে সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। এটাও তোমাদের পরিচিত, যে মেরিডিয়ান যত থেকে যত এক্সটেনশানে দিয়েছে সেটাকে আমরা ইন্টারভ্যাল অনুযায়ী সাজিয়ে নেব। ইন্টারভ্যাল আছে 10 ডিগ্রি, তো তার মধ্যে মাঝখানে কোনটা আসছে। তো এখানে দেখো আমি মার্ক করিনি, তো এখানে যদি দেখো সবকটা এখানে সাজানো রয়েছে, তাহলে এদিকে 3 3 6, আবার এদিকে 3 3 6, অর্থাৎ এই 180 ডিগ্রি এইটা হচ্ছে আমার সেন্ট্রাল মেরিডিয়ান। এইটা হলো সেন্ট্রাল মেরিডিয়ান। গুনে এলো, অর্থাৎ তোমরা গুনে নেবে, গুনে নিয়ে করবে মাঝখানে কে পড়ছে। আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাঝখানে দুটোর মাঝে যেটা হবে, মানে দুটো যোগ করে ভাগ করে 2 দিয়ে যেটা মাঝে বেরোবে সেই মানটা হবে। সেরকম অঙ্কও এর আগে আমি শেয়ার করেছি। নেক্সট হচ্ছে স্টেপ 3, হাইট অফ প্যারালালস ফ্রম দ্য ইকুয়েটার। এটা কিন্তু ইকুয়াল এরিয়ার মতনই, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশানের সাথে ফর্মুলাটা আলাদা, কিন্তু এই পয়েন্টগুলো একই। এটা মানেটা কি, ইকুয়েটার থেকে আমি যে প্যারালালগুলো আঁকবো তার উচ্চতা কত। তো তার একটা ফর্মুলা 2.3026 r log tan 45 ডিগ্রি প্লাস phi/2। এই যে এত বড় সূত্র, এই সূত্রটাকে কিন্তু আমরা 5টা কলামে ভাগ করে নিয়েছি, অর্থাৎ ফাই, তারপর 45 থেকে একটু রেখেছি, লগ থেকে এই অংশটা, 2r এর এই অংশটা রেখেছি, কারণ এটা পুরো ফিক্সড মান। এই দুটো পাশাপাশি গুণ করলেই আমাদের পুরো সূত্র চলে আসবে। এইভাবে আমরা কিন্তু টেবিলটা পুরো কমপ্লিট করে নেব। লাস্ট মান কিন্তু সেমিতে বেরোবে, আর সেমিটা অবশ্যই লিখতে হবে। সেমি ছাড়া কিন্তু আমরা আঁকতে পারবো না, ওই জন্য সেমিতে এটা করা হয়েছে, আর সেমিটা লিখতেই হবে। এরপরে হচ্ছে স্টেপ 4। এটাও ওই ইকুয়াল এরিয়ার মতনই, ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার ফর স্পেসিং মেরিডিয়ান। অর্থাৎ নিরক্ষরেখাকে ভাগ করার কথা বলছে, কারণ আমরা দ্রাঘিমা অর্থাৎ মেরিডিয়ান টানবো। 2πr/360, যেহেতু দ্রাঘিমা অমনি 360-এর ফর্মুলা চলে এলো। 2πr/360 ইন্টু ইন্টারভ্যাল। মান বসাবে, মান বসিয়ে এই মানটা আমাদের চলে আসছে। তো যারা প্রজেকশন করছো, প্রথম দিককার ভিডিওগুলো একটু ফলো করবে, অনেক খুঁটিয়ে খুঁটিয়ে বলেছি সূত্রগুলো, তো তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের মার্কেটার প্রজেকশানের অঙ্ক। তবে এক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হলো স্টেপ 5-এর এই বিষয়টা, এটা কিন্তু আর কোনো প্রজেকশানে নেই, শুধুমাত্র মার্কেটার প্রজেকশানে আছে ক্যালকুলেশন ফর দ্য গ্রাফিক্যাল স্কেল। আমরা এর আগের যত প্রজেকশান করিয়েছি সেখানে লিনিয়ার স্কেল ড্র করে দিয়েছি লাস্টে, কিন্তু এখানে
এই যে গ্রাফিক্যাল স্কেল বলে আলাদা একটা ক্যালকুলেশন করা হয়েছে, কারণ এখানে কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল ড্র করতে হবে। কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল কিন্তু এর আগে কোনো প্রজেকশানে করা হয়নি, এই মার্কেটারে করা হবে। এর জন্য এখানে ফাইয়ের ঘর আর সেক ফাই, ফাই এবং সেক ফাই হচ্ছে সেমি দিয়ে বেরোবে। তো সেক ফাই আমরা কি করে পাবো? ক্যালকুলেটারে তো আর সেক নেই, সেক ফাই আমরা কি করে পাবো? এখানে ক্যালকুলেটারে কিন্তু সেক বলে কিছু নেই, কিন্তু কস আছে। তো আমরা যদি 1/cos করি, 1/cos করলে সেটা সেক, তাহলে 1/cos 0, 1/cos 10, 1/cos 20, এভাবে করলেই মানগুলো আমরা পেয়ে যাব। দশমিকের পর 2 ঘর নিলেই হবে। তো সেক মানে হচ্ছে 1/cos, এইটা মনে রাখবে, সেকের কোনো বাটন নেই। তো এই ক্যালকুলেশনটা স্পেশালি গ্রাফিক্যাল স্কেলের জন্য আমাদের করতে হবে, কারণ এখানে কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল ড্র করতে হবে, মানে প্রত্যেকটার জন্য একটা করে লিনিয়ার স্কেল ড্র হবে। ওকে, এবার আমরা ছবিতে যাব। আচ্ছা, আঁকার জন্য ইকুয়াল এরিয়া প্রজেকশন আমরা যখনই আঁকবো, তার জন্য যেহেতু সমান সমান ভাগ আছে, মানে উত্তরে আর দক্ষিণে যেহেতু সমান ডিস্ট্রিবিউশন আছে, তাই আমি মাঝ বরাবর এই ইকুয়েটারটা আঁকছি, অর্থাৎ সোজা করে যে দাগটা আমরা টানবো সেটা আমরা কিন্তু মাঝ বরাবর টানছি, কারণ ওপর আর নিচে সমান সমান যাবে। আর কম বেশি থাকলে তোমরা এটা একটু উঁচু নিচু করে আঁকতে পারো, যে ওপরে 2 আর নিচে 5টা, তাহলে আমি সেইভাবে গ্যাপটা বুঝে আঁকবো। আর আঁকবো হচ্ছে মাঝখানে সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ানটাও কিন্তু মাঝ বরাবর আমি এঁকে নেব। মোটামুটি খাতার মাঝখান দিয়ে তোমরা একটা যোগ চিহ্ন বড় করে টেনে নেবে, তারপরে যতটা লাগে দেখা যাবে। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েটার আর এই হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। এবার যে স্টেপটা আমাদের বেরিয়েছে, যে ইকুয়েটার থেকে ওপরের দিকে আর নিচের দিকে যে মানগুলো কাটতে হবে, তাহলে কোন স্টেপটা আমি একবার দেখিয়ে দিই। এই যে টেবিলটা আমরা করেছি, যে হাইট অফ প্যারালাল, মানে ইকুয়েটার থেকে আমার আঁকতে হবে। নর্থ সাউথ লেখা আছে, অর্থাৎ নর্থেও এ কটা, সাউথেও এই কটা, 3টে 6টা ওপর দিকে, 6টা নিচের দিকে, আর এই হচ্ছে মান। এই যে 1.3, 2.6 এই মানগুলো এবার আমরা কেটে নেব। মান কাটার সময় যখন আমি 1.3 প্রথম মানটা কাটবো, সেটা নর্থেও একটা কাটবো, সাউথেও একটা কাটবো, স্কেল কিন্তু আর নড়াবো না, কারণ আমার নর্থ সাউথ দুদিকে একই রকমভাবে রয়েছে। তাহলে 1.3তে একটা বিন্দু দেব, আবার নিচেও কিন্তু 1.3তে একটা বিন্দু দেব, ওপরেও যেমন দেব নিচেও দেব, এভাবে আমি ওপর নিচ করতে থাকবো। পয়েন্টগুলো আমার কাটা হয়ে গেছে, এরপর আমি সেট স্কোয়ারের সাহায্যে এগুলোকে এঁকে নেব। প্যারালালগুলো আমার ড্র করা হয়ে গেছে। মার্কেটার প্রজেকশানে যত নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাওয়া যাবে তত গ্যাপিংটা বাড়তে থাকবে, এবং 90 ডিগ্রি কিন্তু দেখানো যায় না। 90 ডিগ্রি ক্যালকুলেশানে দেখবে সবসময় 0 আসছে, তাই মেরুকে কিন্তু এই প্রজেকশানে দেখানো যায় না। তো এইভাবে আমরা প্যারালাল এঁকে ফেলেছি। এবার আমরা দ্রাঘিমা আঁকবো, জাস্ট এই নিরক্ষরেখাকে ডান দিক বাদিক ভাগ করব। তো 6টা করে দ্রাঘিমা আছে, আর মান দেখো আছে 1.3 করে। দ্রাঘিমা ভাগ করার জন্য আমার যে মানটা বেরিয়েছে 1.3, এই মানটা আমরা ডিভাইডারে নিয়ে কাটবো। কটা কাটবো না, যটা করে রয়েছে, আমার এদিকে 6টা রয়েছে, তাই এক্সট্রা কাটার কোনো ব্যাপার নেই, আমরা 6টা করেই কাটবো। তো তার জন্য কি করব, 1.3টা আগে আমরা এক জায়গায় মার্ক করে নেব, এটা মুছে দেবো, এটা আমি জাস্ট ডিভাইডারে নেওয়ার জন্য এই মানটা নিচ্ছি। এই মানটা শুদ্ধ 2টো বিন্দু নিলাম, মানে আমি যাতে এটা কম্পাসে নিয়ে নিতে পারি। তো আমি এখন কম্পাস ইউজ করছি, হাতের কাছে এটাই রয়েছে। তোমরা যে ডিভাইডার অর্থাৎ 2 মুখে কাটা, তোমরা সেইটা ইউজ করবে। কম্পাস ডিভাইডার যা খুশি ইউজ করতে পারো, ডিভাইডার একটু পারফেক্ট হবে। তো এইভাবে আমরা এই মানটা নিয়ে আমরা যেটা ইকুয়েটার, অর্থাৎ আমাদের যে ইকুয়েটার, সেই ইকুয়েটারটাকে কিন্তু আমরা এদিকে কাটবো মানে বৃত্তচাপ আঁকবে না, অনলি একটা করে বিন্দু তোমরা দিয়ে নেবে। 6টা বিন্দু তোমরা এখানে ঘুরে ঘুরে ফেলে দেবে, জাস্ট এরকম করেও করতে পারো। ডিভাইডার থাকলে তোমরা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারো, এদিকে একটা, এই একটা দিলে, আবার এরকম করে ঘুরিয়ে দিলে, এইভাবে, মানে কম্পাস তুললেই না। ছটা নিয়ে নিয়েছি, আবার সেম এদিকেও আমরা নিয়ে নেব। মান আমাদের কাটা হয়ে গেছে, এবার দ্রাঘিমাগুলো টানবো। তো একইভাবে আমরা
সেট স্কোয়ারের মাধ্যমে ডান দিক বাদিক টেনে নিতে পারি। আবার আমরা যদি মনে করি দুটো স্কেল ইউজ করব, এরকমভাবে একটা স্কেল বসালাম, আর একটা দিকে ওপর দিকে হোক কিংবা নিচের দিকে যদি মনে করি আর একটা স্কেল ঠেকিয়ে নিয়ে আমি এভাবে করব, তাও কিন্তু করতে পারি। তো পুরো কমপ্লিট। এবার এই এক্সট্রা দাগ যা যেখানে আছে সেগুলো হচ্ছে আমাদের মুছে দেওয়া কাজ। একদম ছক্কাটা ঘর, নামতা লেখার ঘর সেই রকমই দেখতে হবে এই প্রজেকশানগুলো, যেহেতু সিলিন্ড্রিক্যাল প্রজেকশান তো এরকমই দেখতে হবে। এবার হচ্ছে লেখালেখি করা। আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে স্কেল আঁকা শেখাবো। এবার হচ্ছে আমাদের লেখালেখির পালা। তো প্রথমে ইকুয়েটারটা আমাদের এখানে অবশ্যই লিখতে হবে। ভেতরে ভেতরে আমরা ইকুয়েটারটা লিখে নেব। যেটা ইকুয়েটার সেটার গা ঘেঁষে ইকুয়েটার লিখব। তাহলে এটা কত ডিগ্রি, বাইরে দুপাশেই কিন্তু আমরা লিখব 0 ডিগ্রি। ওপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, তো 50 থেকে 50 আছে, 10 ডিগ্রি সাউথ। এইভাবে আমাদের লেখাগুলো যাবে ওপরের দিকে। এই লেখাটা আমরা কিন্তু এই দিক দিয়েও লিখব, আর এই ওপর নিচ এখানে হচ্ছে দ্রাঘিমা লিখব। তো আগেই মাঝখানটা আমরা লিখে নেব। আমাদের মধ্যে ছিল হচ্ছে 180 ডিগ্রি। তোমাদের আগে অনেক প্রজেকশানে আমি এই বিষয়টা উল্লেখ করেছি যে 180 ডিগ্রি মাঝে থাকলে ইস্ট ওয়েস্ট পরিবর্তন হয়ে যায়। পৃথিবীর পরিবর্তন হয় না, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। অর্থাৎ ওয়েস্ট অলওয়েজ বাঁ দিকে বাড়ে, ইস্ট অলওয়েজ ডান দিকে বাড়ে, এইটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে ইস্ট যদি ডান দিকে বাড়ে তাহলে আমাদের 180 থেকে এই দিকে নিশ্চয়ই ওয়েস্ট হবে, কারণ ওয়েস্ট আমার বাঁ দিকে আসলে বাড়বে। আর ইস্ট আমার ডান দিকে বাড়ে, তার মানে 120 যে আমাদের বলা হয়েছে 120 ডিগ্রি ইস্ট কিন্তু আমার এইটা 120 ইস্ট থেকে 120 ওয়েস্ট, তো ইস্ট কিন্তু এদিকে চলে এলো, তবেই তো আমার ডান দিকে বাড়বে। 130 ডিগ্রি, 140 ডিগ্রি, এই যে আমি ডান দিকে হাতটা নিয়ে যাচ্ছি মানটা বাড়ছে। এগুলো কিন্তু সব ইস্ট, ছোট ছোট করে ইস্ট অবশ্যই লিখে দিতে হবে। আমরা নাম্বার কাটার 1 ইঞ্চি সুযোগও আমরা দিতে চাই না। কোথায় হয়তো সবগুলো ইস্ট লিখলাম না, অনেক সময় বলা হয় যে সব লিখতে হবে না, ঘিঞ্জি হয়ে যাবে, 2-1টা লিখলেই হবে। কিন্তু তারপর দেখা গেল যে 1/2 নম্বর বাই চান্স যদি ওর জন্য কাটা পড়ে যায়, দরকার নেই, আমি সবই এভাবে ইস্ট লিখে দেবো। তাহলে দেখো ইস্ট কিন্তু ডান দিকে বাড়লো, আর এখানে কিন্তু মান কমতে কমতে যাবে। এবার এটা 170 ডিগ্রি ওয়েস্ট, 180তে কিন্তু ইস্ট ওয়েস্ট কিছুই বসবে না। 170, 160, 150, 140, 130। লেখালেখি সব ব্ল্যাক পেনে করবে। তাহলে এবার দেখো ওয়েস্ট ডান দিকে কিন্তু কমছে, মানে বাঁ দিকে মান বাড়ছে। তো ওয়েস্ট বাঁ দিকে বাড়বে, ইস্ট ডান দিকে বাড়বে। এই নিয়ম মনে রাখলে এই লেখার জীবনেও আর ভুল হবে না। তো এইভাবে আমরা এটাকে এবার সাজিয়ে কমপ্লিট করে স্কেল করব। তো আঁকা মোটামুটি কমপ্লিট। এখানে ভালো করে হেডিং দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ল্যাটিচিউড লঙ্গিচিউড সুন্দর করে লিখে দিয়েছি। আর নিচের একটা বক্সে দেখো RF তো লিখেছি, আর বাঁদিকে এক্সটেনশন ইন্টারভ্যাল লেখা আছে। এক্ষেত্রে মাঝে একটা বড় বক্স করেছি, কারণ এখানে গ্রাফিক্যাল স্কেলটা কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল হবে, অনেকটা বড় জায়গা লাগবে। তো তার জন্য এতটা জায়গা রেখেছি, এখন দেখা যাক ধরে কিনা। তো কিভাবে আঁকবো আমরা দেখে নেব। এর জন্য আমাদের এই ক্যালকুলেশনটা লাগছে সেক ফাইয়ের। তো এখানে দেখো বেশিরভাগই 1 এটাও 1, তারপরেরটা আমি 1.1 ধরতে পারি, যেহেতু 6 আছে, 5-এর বেশি এটা, তাহলে এটা 1.1, এটাও 1.1 বা 2 ধরতে পারি, 1.3, 1.5। তো এই সব কটা মান নিয়ে আমাদের এবার স্কেল হবে। প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা লম্বা দাগ টানছি। কম্পারেটিভ লিনিয়ার স্কেলের যে 0 হবে সেই 0-র জন্য এই লাইনটা টানছি, কারণ কম্পারেটিভ লিনিয়ার স্কেল নিশ্চয়ই তোমরা আগে করেছো, সব কটা স্কেলে 0 ম্যাচ করে থাকে, তো 0-র লাইনটা আগে টানলাম। এবার এই লাইনটাকে আমরা
সমান ভাগ করে নেব। আমি ইঞ্চির দিক দিয়েই করছি ভাগটা। 0.1 ইঞ্চ করে আমি একটু বিন্দু দিয়ে নিচ্ছি। এই ভাগটাও তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিভাইডারে করতে পারো, তবে সমান ভাগ রাখছি কারণ স্কেলটা সম দূরত্বে পরপর কম্প্যারেটিভগুলো হবে, ওই জন্য আগে একটা গ্যাপিং তোমরা এটা করে নেবে যেটুকু লাগে মোটামুটি। এবার হচ্ছে ড্র করতে হবে। তো ড্রটা আমি একদম ব্ল্যাক পেনে ডাইরেক্ট করছি। তো প্রথম আছে দেখো 0 ডিগ্রি, 0 ডিগ্রিটা সবার ওপরে থাকবে। তো 0 ডিগ্রির জন্য আছে 1 সেমি। তো আমরা কি করব, প্রথমটা আছে হচ্ছে 1 সেমি। তো 1 সেমির জন্য আমরা কি করব, ডান দিকে 2 বা 3টে পিডি, তোমরা প্রাইমারি ডিভিশন কটা নেবে তোমাদের ইচ্ছে। তো 1 সেমি করে আমাকে যেমন বাঁদিকেও নিতে হবে, বাঁদিকে অলওয়েজ একটাই থাকবে, আর ডান দিকে আমি 2টোই নিলাম এবং বিন্দু দিয়ে নিলাম 1 সেমিতে 1 সেমিতে, আর এখানে 0.5-এ বিন্দু দিয়ে নিলাম, অর্থাৎ সেকেন্ডারি ডিভিশন। তো বাঁদিকে যে একটা পিডি আছে তাকে 2টো ভাগ করছি, দেখাচ্ছি। তো মধ্যবিন্দু একটা করে নেব, দিয়ে সরিয়ে দেব। এবার এই স্কেলটা আমি কতটা চওড়া করব, তো এই স্কেলটা আমি এতটা চওড়া করব। ওই যে 0.1 ইঞ্চি গ্যাপ নিয়েছি সেই গ্যাপটা চওড়া করব। তো ওই জন্য ওরকমভাবে আবার একটা এঁকে দিলাম। এঁকে দিয়ে আমি জাস্ট এই ভাগগুলো বন্ধ করে দেব। এই হাফ যেটা করেছি সেকেন্ডারি ডিভিশন সেটাও নামাবো, পিডিগুলোও আমি নামাবো। এই পিডি আমার বন্ধ হয়ে গেল। তাহলে 0 ডিগ্রির জন্য এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এইটা পেন্সিলে লিখে রেখেছি কারণ এটা তো পরে মুছবো, ওই জন্য আগেই এটা পেন দিলাম না, এটা পরে দেব। এটা 0 ডিগ্রির জন্য আমার আঁকা হলো একটা লিনিয়ার স্কেল। এবার 10 ডিগ্রির জন্য আছে, এটাও 1 সেমি, 1.01, তাহলে এটাও 1 সেমি, তাহলে এটা একই রকম মাপ আবার হবে। তো এটাও আমি ওইভাবে এই গ্যাপ দিয়ে, মানে অর্থাৎ একটু গ্যাপ রাখবো। 0.1 ইঞ্চি যে গ্যাপ রেখেছি ওই গ্যাপিংটা থাকবে, তারপরে আবার এই স্কেলটা করব, অর্থাৎ স্কেলটা মোটা করব একরকম আর গ্যাপিংটাও সব সমান রাখবো। ঝপাঝপ করবে এবং মিডিল পয়েন্টে একটা বিন্দু দিয়ে নেবে। এটা অত জটিলতার কিছু নেই, তোমরা হয়তো ছবিটা আঁকার পর যখন ফিনিশিং হবে তখন দেখে মনে হবে বাবা এত জটিল এই লিনিয়ার স্কেল, কিন্তু কিছুই ব্যাপার না, আঁকার প্রসেস দেখলে বলবে এমন কিছুই ব্যাপার না। তো 2টো হয়ে গেল। এরপর এটা আছে 1.1, তাহলে 1.1 করে নেব, তাহলে তার অর্ধেক কত হয়, 1.1 মানে একদম 5টা তো হবে না, 5.5 মতো হবে এই সেকেন্ডারিটা। তো এই আন্দাজ করে একটা বিন্দু তোমরা দিয়ে নেবে। 1.1 মানে একটু বাড়তি, আগেরটার থেকে একটু বাড়তি, আর বিন্দুগুলোও কিন্তু ফেলবে। একটু 19-20 হবে। হয়ে গেল। এভাবে আমরা বাকিগুলো করব। তো পরপর এঁকে নিচ্ছি। একদম লাস্টের ভাগটা 1.5 করে আছে, 1.5-এর অর্ধেক হচ্ছে ওই 7.5 মতো করে, ওরকম আন্দাজে ওই জায়গা থেকে নামিয়ে দেব, আর বাকি ডিভিশনগুলো আমরা নামিয়ে দেব। তো সবগুলো দেখো ড্র করা হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা ডিগ্রির জন্য আলাদা আলাদা লিনিয়ার স্কেল। এইবার আমরা এই যে মাঝখানে 0টা এবার অ্যাটাচ করে দেবো। আমার এতটা জায়গা লাগলো দেখে নিলাম, এবার কালো কালিতে আমি পুরো টেনে দেবো, একদম এইটাই অ্যাটাচ থাকবে। আর এইগুলোর মধ্যে কিন্তু দেখো সব জুড়বে না, এগুলো একমাত্র 0টা ম্যাচ করে থাকবে। আমি এটা 0 লিখেও দিলাম, 0টাই প্রত্যেকটার ম্যাচ করে আছে। 0 থেকে এইগুলো হচ্ছে পিডি আর এইগুলো হচ্ছে পিডি এবং এসডি। এবার এখানে কি লিখব, এটা তো আমি দুজনার জন্য এঁকেছি নর্থ সাউথ। তো এটা হচ্ছে 0 ডিগ্রি নর্থ সাউথ। 0 ডিগ্রি নর্থ সাউথের জন্য, সরি আমি ভুল লিখে ফেললাম ফট করে, নর্থ আর সাউথ তো এটাই হবে না।
এটা শুধু 0 ডিগ্রি। এর পরেরটা হচ্ছে 10 ডিগ্রি নর্থ সাউথ। একটু কাটাকুটি হয়ে গেল, আমি এত নিখুঁত করে কাজ করার চেষ্টা করি, কাটাকুটি হলে নিজেরই আর ভালো লাগে না। যাই হোক, 10 ডিগ্রি নর্থ সাউথ। এরপরেরটা আছে 20 ডিগ্রি নর্থ সাউথ। আমরা একসঙ্গে এরমভাবে লিখছি কারণ এটা আমি দুটো হিসাবেই এঁকেছি। এটা হচ্ছে 30 ডিগ্রি, 40 ডিগ্রি অ্যান্ড 50 ডিগ্রি। এই হচ্ছে আমার কম্পারেটিভ লিনিয়ার স্কেল। 0টা ম্যাচ করে আছে। এবার আমাকে অল্টারনেট করে ভরাট করে দিতে হবে। এই যে স্কেলটা আমি করলাম, এটা যে চওড়া ব্যাপারটা, এই যে চওড়াটা আমি এতটা রেখেছি, তোমরা কিন্তু চাইলে এর থেকেও কম চওড়া করতে পারো। যত কম চওড়া করবে এই ভরাট করতে কম হবে, ঘষতে কম হবে, অনেক তাড়াতাড়ি ভরাট হয়েছে। মানে একদম আরও সরু যদি করো, একদম মানে স্কেল দিয়ে জাস্ট একটু মানে ঘষে দাও, তাহলেও কিন্তু সুন্দর দেখতে লাগবে। আর যত বেশি মোটা করবে দেখতে কিন্তু ভালো লাগবে না। তো প্রথমটা এভাবে করলাম। পরেরটা দেখো, আমি অল্টার করে করতে পারি, মানে প্রথমটার সাদা রাখছি আর কি। তোমরা অল্টারনেট করে এই ভরাটগুলো করবে। আবার এটার প্রথমটা। অবশ্যই কালো কালিতে করার চেষ্টা করবে, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে মাথাগুলো না এভাবে জয়েন হবে, মানে প্রত্যেকটা এই যে পিডি আমি পেন দিয়েই করছি, এইটার সঙ্গে এটা, কারণ এটা কিন্তু বেঁকে যাবে লাইনটা, কারণ এটা তো মানগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই জয়েন হলো। আবার এটাও প্রত্যেকটা মাথাগুলোকে নিয়ে আমি এভাবে এই এই অর্থাৎ প্রত্যেকটা মাথাগুলো জুড়লাম, কিন্তু সোজা তো হবে না, একটু একটু বেঁকে যাবে রেখাটা, এরকম দেখতে লাগবে। আর একদম মাথায় আমি আরএফ থেকে যে মানটা হচ্ছে, অর্থাৎ আরএফ হচ্ছে এখানে 85, 6টা শূন্য, 1,00,000 দিয়ে ভাগ করলে আমার হয়ে যাবে 850 করে। তাহলে এর যে আরএফটা 850 করে আমার যে এই একটা পিডি আসছে আর কি, যেহেতু আমি এটার থেকে হিসাব করলাম, তো এইটা শুধু এই 0তেই লিখব, এই প্রথমটাতেই লিখব, এর পরেরগুলোতে আর কিন্তু লিখব না, শুধু ওপরটাতেই এই লেখার মানটা আমরা লিখে দেব। এখানে কিলোমিটারটাও ছোট করে লিখে দেবো, এপাশেও কিলোমিটারটা কিন্তু আমরা লিখে দেবো, আর এসডিটা না লিখলেও চলবে। তো এইভাবে পুরোটা ভরাট করে দিলেই আমাদের কম্পারেটিভ লিনিয়ার স্কেল অর্থাৎ রেডি হয়ে গেল। মানে মার্কেটার প্রজেকশানটা আঁকা যতটা তাড়াতাড়ি হবে, এই স্কেলটা করতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে। এটাকে বলে কম্পারেটিভ লিনিয়ার স্কেল, কারণ তুলনামূলক একটা ধারণা আমরা এখান থেকে স্কেলের পাই। তাহলে আজকে মার্কেটার প্রজেকশানটা আমরা পুরোপুরি দেখে নিলাম, এবং তার স্কেলটাও বিশেষ করে বেশি করে গুরুত্ব দেবে যে কিভাবে আঁকতে হয়, পুরোটা আজকে কমপ্লিট হলো। আর লক্সোড্রোম লাইন বা রাম্ব লাইন এক্ষেত্রে বারবার বলছি ভালো করে পড়বে। অর্থাৎ এই প্রজেকশানে যদি কোনো সরল রেখা এভাবে টানা হয়, সেটা কিন্তু এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাকে সঙ্গে সমান কোণ করে, মানে প্রত্যেকটার সঙ্গে সমান কোণ করে, সেটাকে বলে হচ্ছে রাম্ব লাইন বা লক্সোড্রোম লাইন, যেটা বরাবর বিমান চলাচল করে বা জাহাজ চলাচল করে। অ্যাকচুয়ালি বিষয়টা কি, ওটা হচ্ছে বৃত্তের যে বিষয়টা হয় না, আমি বোর্ডে একটুখানি ব্যাপারটা বলে দিচ্ছি। মানে আমাদের অ্যাকচুয়ালি পৃথিবী তো বৃত্তাকার, তো ভূপৃষ্ঠে এক জায়গা থেকে এক জায়গা যদি আমরা মাপি ডিস্টেন্স, সেটা আসলে কিন্তু একটা বক্ররেখা। বোঝা যায় না কারণ বক্রতার পরিমাণ কম, কিন্তু হিসাবে তো বক্ররেখা। তো এবার একটা প্লেন এখান থেকে এখানে যাবে যদি মনে করা হয়, তো এই বৃত্তের মধ্যে জ্যা এঁকে এঁকে, অর্থাৎ বৃত্তের জ্যা কাকে বলে, এরকম ব্যাপারটা তো জ্যা। তো এমনভাবে এই জ্যা এঁকে এঁকে সরলরেখার মধ্যে দিয়ে বিমান যাতায়াত করে, এবং এই জ্যা কটার সমষ্টি কিন্তু এই বক্র যে দূরত্ব তার সমান হবে। মানে একটার মধ্যে যদি এরকম অনেকগুলো জ্যা থাকে, তো সেই সবকটা জ্যার সমষ্টি কিন্তু এই দূরত্বটা। তো ওই সরল রেখার মতো করে রাস্তা অঙ্কন করে, মানে কাল্পনিক, তার সেই বরাবর আমাদের বিমান চলাচল করে। তো এই সরলরেখা আঁকার জন্য এই মার্কেটার প্রজেকশানটা ভীষণভাবে ব্যবহার হয়। তো এই জন্য বলে যে ন্যাভিগেশন পারপাসে কোন প্রজেকশান বিখ্যাত বা গুরুত্বপূর্ণ, আমরা বলবো মার্কেটার্স প্রজেকশান। তাহলে পুরো অঙ্ক এবং ছবি, স্কেল, আঁকার পদ্ধতি আজকে দেওয়া থাকলো।
তোমরা দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।